প্রত্যেককে শুভ সন্ধ্যা। নতুন করে কি বলবো, প্রত্যেকের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়। আর সব ছবিতেই কাজ করে একই রকমের অভিজ্ঞতাই আমার হয়। মানে আমি খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করি। শুধু আমি নই, আমার বন্ধু বান্ধবী যারাই অভিনেতা অভিনেত্রী বান্ধবীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, প্রত্যেকেই তারা মন দিয়ে কাজ করে। আমার যতটুকু ধারণা, তারা বাড়িতে নিজের প্র্যাকটিসটা করে আসে, যতটুকু দেওয়ার ততটুকু দেয়, ডিরেক্টর যতটা চায় ততটা নিজেদের মতো করে ততটা দেওয়ার চেষ্টা করে। ঠিক এই ছবিটার ক্ষেত্রেও সেই রকমই হয়েছে। এটা অ্যান্থিওলজি, তিনটে গল্প মিলিয়ে একটা স্টোরি, একটা ছবি। আমার একটা গল্প রয়েছে, অর্ণদের একটা গল্প রয়েছে, দেবুদাদের, দেবশঙ্কর হালদার, খরাজদাদের একটা গল্প রয়েছে, এবং তিনটে গল্পকে বাঁধনে এক সুতোয় বেঁধেছেন অর্ণব বিদা, আমাদের অর্ণবদা। সুর দিয়েছেন, গান করেছেন রণজয়দা। প্রত্যেকেই ভালো শিল্পী, প্রত্যেকের জায়গা থেকে তাদের সাথে কাজ করতে পেরে, একটা পার্ট হতে পেরে আই এম রিয়েলি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ দেম। দ্যাটস ইট, এটাই আমার বলার। প্রত্যেকে দেখবেন। কোনোদিনও বলিনি বাংলা ছবি পাশে দাঁড়ান, আমি সবসময় বলেছি ভালো ছবি পাশে দাঁড়ান। ভালো ছবি দেখুন, ভালো ছবিকে সাপোর্ট করুন। ভালো ছবি হলে তাকে মাউথ পাবলিসিটি দিন। খারাপ ছবি হলে যেভাবে ঝাঁপিয়ে পড়েন খারাপ ছবির জন্য, যে এটা খারাপ ছবি, ঠিক ভালো ছবির ক্ষেত্রেও সেই রকমভাবেই ঝাঁপিয়ে পড়ুন। এতটুকুই বলার। আমার বন্ধু, ডিরেক্টর বন্ধু, সে বলবেন বাকিটা। হয়নি, সাইলেন্ট যুগ থেকেই মানুষের সম্পর্কের ছবি নিয়ে, কথা নিয়েই ছবি হয়েছে। মানে সেক্ষেত্রে নাথিং নিউ আন্ডার দ্য সান। কিন্তু আমার মনে হয় আমরা যে সময় বাস করছি সেখানে মানুষের প্রতি মানুষের সংবেদনশীলতা, সহমর্মিতা, সহিষ্ণুতা, এগুলো প্রায় একটা ভ্যানিশিং মোডে চলে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে কোথাও একটু পিছনে ঘুরে দেখার দরকার। আমরা যারা সংস্কৃতি মনস্ক, সংস্কৃতির কাজ করি, সেক্ষেত্রে অর্ণবের এই কন্টেন্টটা, এই টেক্সটটা সেই কথাটা বলবে। আমাদের জাতির, আমাদের মাটির যে গন্ধ, সংস্কৃতির যে গন্ধ, সেই দিকে মুখ ঘোরাবে। এইটা আমার মনে হয় এইটাই হুক পয়েন্ট ছবির। এটাই বলবো, সবাই দেখুন ছবিটা, মুখোমুখি ছড়িয়ে দিন, এটাই বলার। আমার গানের টিমের মধ্যে রণজয় ভট্টাচার্য, প্লিজ চলে আসুন। লগ্নজিতা, প্লিজ কাম অন স্টেজ। একটি পুচকে মেয়ে আছে, নাম নিষ্ঠা সিনহা, খুব সুন্দর একটি গান গেয়েছে, পরে জানতে পারবেন। প্লিজ কাম। শাওনি, আমরা একটু ভেতরে সামনে আসতে আচ্ছা, ডান দিকে একটু তাকাবে না সবাই মাঝে মাঝে। দেখতে পাচ্ছি না অন্ধকারের ভেতরে এখানে। সেদিন কুয়াশা ছিল আমার সাথে, মানে অর্ণব এবং আমার কোলাবোরেশনে প্রথম কাজ। এবং অর্ণবের সাথে বেশ অনেক বছর আগে আলাপ, বেশ অনেক বছর মানে বছর দুয়েক আগে আলাপ, এবং তখন থেকে এই ছবিটার যাত্রা শুরু। এবং অর্ণবের সাথে খুব ভালো একটা ভাইব আমার ম্যাচ করে গেছে। এবং সেদিন কুয়াশা ছিল অবশেষে রিলিজ হচ্ছে। এই ছবিতে মিউজিক করাটা কিন্তু খুব একটা আমার কাছে খুব স্যাটিসফাইং ব্যাপার, কারণ এই ছবির অ্যালবামটা একটা খুব ডাইভার্স অ্যালবাম। এর মধ্যে 5টা গান আছে। গানগুলি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, একটি গান গেয়েছেন, লগ্নজিতা একটি গান গেয়েছে, শাওনি একটি গান গেয়েছে, নিষ্ঠা বলে একটা বাচ্চা মেয়ে একটি গান গেয়েছে, খরাজদা একটি গান গেয়েছে। আর ভীষণ ভালো লেগেছে, একটা কমপ্লিট অ্যালবাম। এবং ছবিটাও খুব একটা ফ্যামিলি ড্রামা। এত দারুণ স্টারকাস্ট এবং এত বড় সব অভিনেতা, দুর্দান্ত সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। তো তাদের আলাদা করে নাম বলতে গেলে বিশাল বড় লিস্ট। আমার খুব ভালো লেগেছে এই ছবিতে পার্সোনালি অর্ণবের সাথে কাজ করে। অর্ণবের সাথে এই প্রথম কাজের যাত্রা শুরু, এবং স্যান্ডার্ক এটার প্রযোজক। এবং আমি এই ছবিকে অল দ্য বেস্ট জানাচ্ছি, এবং ছবিটা খুব সাকসেসফুল হোক, আমি সেটাই উইশ করতে চাই। বেসিক্যালি আমরা তো প্রতিদিন বহু সম্পর্কে বাঁচি, যেমন বাবা মার সাথে ছেলের সম্পর্ক, বা আমাদের বন্ধুদের সম্পর্ক, বা ধরুন একজন নাগরিকের তার দেশের প্রতি ভালোবাসার সম্পর্ক। এই যে সম্পর্কগুলো যে বিভিন্ন ফরম্যাট হতে পারে, সেটা তো আমরা জাস্ট উপলব্ধি করি, কোনোদিন সেটা রিয়েলাইজ করি না বা বাস্তবে দেখতে পাই না। ঠিক এই ছবিটা একদম সম্পর্কের গল্প, যেখানে প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা মানুষের প্রতি যে সম্পর্কগুলো, তার দায়বদ্ধতা, তাদের কর্তব্য করতে না পারার জন্য যে গ্লানিবোধ, সেই পুরো জিনিসগুলো ঘটনাক্রমে এগিয়ে উঠে আসছে। ফলে এখানে কিছু মানুষ তাদের সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা ভালোবাসার মুহূর্তগুলো এই ছবিতে রিফ্লেক্ট করছে। বেসিক্যালি জয়েন্ট ফ্যামিলি বলা ভুল হবে, বাট জয়েন্ট ফ্যামিলি থাকলে কি ভালো হতো, বা হলে কি হতে পারতো, বা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে কী হতে পারে, একটু বেশি কিছু বললে গল্পটা রিভিল হবে। বাট এখানে কিছু সারপ্রাইজ থাকছে, যেখানে অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি বা নিউক্লিয়ার ফ্যামিলি কনসেপ্টটা তো এখনকার দিনে খুব প্রাসঙ্গিক হয়ে গেছে। তো আমরা জয়েন্টলি থাকলে যে কী হতে পারতো, বা সেই সময় থাকলে যে এক্সপেকটেশন থাকতো না ফুলফিল হয়ে কী হতে পারতো, সেই সব কিছু কিন্তু
অন্যভাবে এই ছবিতে ফুটে উঠেছে আর কি। স্টারকাস্টের মধ্যে রয়েছেন জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, খরাজ মুখার্জি, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, সায়ন্তনী গুহঠাকুরাতা, উপবেলা মুখোপাধ্যায়। আমার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে যেটার ব্যাক স্টোরি ব্যাকড্রপ কিছু সেই অর্থে বোঝা যায় না, হঠাৎ করেই আসে। এটি স্বদেশী চরিত্র, কিন্তু মজা আছে, শেষকালে একটা মজা আছে চরিত্রটার, এটুকুই বলবো। আর বাকিটা বললে, রিভিল করলে মজা নষ্ট হয়ে যাবে। আমার তো মনে হয় যেটা মানুষ বাঁচে, মানুষ অন্যটার দিকেই আগ্রহ বেশি থাকে। আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাঁচি বলেই তো আমাদের যৌথ ফ্যামিলির প্রতি আকর্ষণ বেশি। যেই জীবনটা আমরা বাঁচতে পারি না, সেই জীবনদের দিকেই আমাদের, মানে আর শিল্প তো তাই করে, তাই না? একটা ভিতরের যে ইচ্ছা সেটাকেই পুষ্টি দেয় সেটা। এটা তো অ্যানথিওলজি, 3টে গল্প মিলে একটা গল্প। তো প্রথমত অভিনয় করার প্রথম কারণ হচ্ছে গল্পটা একটু আমার কাছে টাচি লেগেছে। সেকেন্ড কারণ হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং লিলিদি, এটা আমার কাছে সেকেন্ড কারণ, তাই জন্যই এটা করা। ক্যারেক্টারটা ডাক্তারের চরিত্র, বাকিটা না মানে যেহেতু অ্যানথিওলজি অল্প অল্প করে 3টে গল্পের আকারে একটা ছবি, তো যদি বলি সেটা রিভিল হয়ে যাবে। এবং আমি জানি না কতদূর ডিরেক্টর রেখেছে এবং এডিটে রাখা, আমি মানে সম্পূর্ণ এখনো সচেতন নই যে কতটা রয়েছে আর কতটা নেই আর